আমি রোশনাই, আর এটা আমার গল্প। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন নাচকে ঘিরে। ইচ্ছে ছিল অনেক বড় ডান্সার হব, কিন্তু মা আমাকে সবসময় নাচ করতে বারণ করত। আমার বাবাকে আমি জানি না, মাকে ঘিরেই আমার সব। ছোটবেলা থেকে দেখেছি বেনারসে আমার মামা বাড়িতে মাকে দিনের পর দিন কাজের লোক হিসেবে অনেক কষ্ট পেতে, অনেক অপমান সহ্য করতে। পরগাছাগুলোকে এই বাড়িতে আর কতদিন রাখবো কে জানে। নাকা কান্না শেষ হলে এই কাজগুলো একটু করে দিও। আর সেই সব কিছু সহ্য করে আমার মা রয়ে গেছিল শুধুমাত্র আমার জন্য। তোমার সব অপমানের জবাব আমি দেবই মা। একদিন আমাদের বেনারসে ঘুরতে আসে গরিমা দিদি আর সার্জি, মানে আরণ্যকদা। বিয়ে বাড়ি উপলক্ষেই তাদের এখানে আসা, আর কিছুদিনের মধ্যে ওদের দুজনেরও বিয়ে। গরিমা দিদি ঠিক তার মা, মানে সুরঙ্গমা মাসির মতোই দারুণ নাচে। সার্জি আর গরিমা দিদির সাহায্যতেই আমি প্রথমবার বেনারসের একটা নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলাম। কি খুশিই না ছিলাম আমি সেই দিনটা। গরিমা দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপর হঠাৎ করে আমার মা আমাকে ছেড়ে চলে গেল। আমার পুরো জীবনটাই ওলট পালট করে দিল। আর ওই সুযোগে রাজেশের মতো একটা নোংরা চরিত্রের লোক আমাকে জোর করে তুলে নিয়ে এলো বিয়ে করবে বলে। কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে বিপদ থেকে আমাকে শেষ অবধি উদ্ধার করলো সার্জি। পরিস্থিতির চাপে পড়ে না চাইতেও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হলো আমাদেরকে। কিন্তু এটা শুধু একটা লোক দেখানো বিয়ে ছিল। আমরা দুজনেই জানি এই বিয়েটা শুধুমাত্র রাজেশের হাত থেকে বাঁচার জন্য। এরপর নিজের চেনা জায়গা, পরিচয় সব ভুলে আমি চলে আসি কলকাতায়। গরিমা দিদি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে সার্জি আমাকে ওনার নিজের দায়িত্বে তার বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু কোন আমি? কি পরিচয় দেব আমি সবার কাছে? আর আমার প্রতিজ্ঞা? রোশনাই, তুমি আমার ঘুঙুরে হাত দিয়েছো কোন সাহসে? আমার পারমিশন ছাড়া আমাদের পার্সোনাল স্পেসে ঢুকবে না তুমি। আমি এক্ষুনি সেলাই করে সব জোড়া লাগিয়ে দিচ্ছি। আরণ্য, জাস্ট ডিসগাস্টিং। গরিমা, রিল্যাক্স। জানি না আর কত পরীক্ষা দিতে হবে আমি, কিন্তু আমি কিছুতেই হেরে যাব। একদিন রোশনাইকে পৃথিবীর সবাই চিনবে একজন সফল নৃত্যশিল্পীর পরিচয়। আর আমার প্রতিজ্ঞা, মাকে দেওয়া কথা, আমি অবশ্যই জবাব দেব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।